السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: الصوم جنة. وقال النبي صلى الله عليه وسلم: في شهر رمضان سلسلة الشيطان. মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা 12 মাসের মধ্যে একটা মাস রমজান মাস হিসেবে ফরজ করেছেন রোজা রাখাকে, সিয়াম সাধনাকে। মুসলমান ইমানদার বালেগ সুস্থ আকল সম্পন্ন নর নারীর উপরে ফরজ করেছেন। এই রমজান মাসটা অনেক নেকি অর্জনের মাস, গুনাহ মাফের মাস, সব কামাই করার মাস। মাসটা পবিত্র মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। বায়িনাতিম মিনাল হুদা, আর ইহাতে রয়েছে পুরোপুরি পূর্ণরূপে হেদায়েতের বর্ণনা, হেদায়েতের আলোচনা, হেদায়েতের বয়ান, হেদায়েত সম্পর্কে আল্লাহ তাআলা ডিসকাস করে দিয়েছেন। আল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনকে নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জান্নাতুন বা আস-সিয়ামু জান্নাতুন। আস-সাওমু জান্নাতুন, সাওম শব্দটা এক বচন, এর বহু বচন আস-সিয়াম। বলা হয়েছে আস-সাওমু জান্নাতুন বা আস-সিয়ামু জান্নাতুন, রোজা ঢাল স্বরূপ। অর্থাৎ রোজা রেখে কোনো মানুষ অন্যায় অপরাধ করতে পারবে না। রোজার মাধ্যমে সে বিভিন্ন প্রকার অন্যায় অপরাধ থেকে বেঁচে যাবে। এই রোজাই তাকে বাঁচিয়ে দিবে। রোজা রাখার কারণে সে কোনো প্রকার অন্যায় অপরাধ করার মন মানসিকতা তার ভিতরে থাকবে না, এটাই বোঝা যাচ্ছে। এজন্য আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসিতে, ক্বাল আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, রোজা কেবলমাত্র আমারই জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। অন্য হাদিসে এসেছে এভাবে, ওয়া আনা উজজা বিহি, আমি এর পুরস্কৃত, এই রোজা রাখার কারণে আমি আল্লাহ নিজেই বান্দাবান্দিকে পুরস্কৃত করব। তো সেই রমজান মাস, আজকেই 16ই রমজান। 16ই রমজানের পবিত্র জুমার নামাজ আমরা পড়লাম, আদায় করলাম। এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যদি 30টি রমজান হয় তাহলে আজকের দিন বাদে 14টি রোজা আমাদের মাঝে আছে, আর যদি 29টি হয় তাহলে 13টি রোজা আমাদের মাঝে আছে। তাই আমরা রোজা রাখে যেন আমাদের গুনাহ খাতা মাফ হয়। রোজা রাখার কারণে আল্লাহ তাআলা সেইভাবে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। বিশেষ করে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব। আমার 2 জন ক্লাস ফ্রেন্ড দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে অনেক আগেই। আমার 4 জন ওস্তাদ, আমার প্রাইমারির 2 জন ওস্তাদ,
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমতলী মাদ্রাসার আমার 2 জন ওস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের জন্য আমি দোয়া করব এবং করি। আমার ওই সমস্ত ওস্তাদ যারা আমাদেরকে ইলম দান করছেন, যাদের ইলম দানের বদৌলতে আজকে কোরআন ও হাদিস থেকে 2-1টি কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন ও হাদিসের কিছু ইলম হলেও আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা কয়েকটি দিনের ব্যাপারে কিছু বুঝ দান করছেন, আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। যাদের বদৌলতে তাদের জন্য দোয়া করব রমজান মাসে আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত ওস্তাদদেরকে যারা কবরে গেছে, আমাদেরকে ইলম বিদ্যা দান করে কবরে গেছে, আল্লাহ তুমি তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করো। আর যারা দুনিয়াতে বেঁচে আছে আমার ওস্তাদরা, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখো, তাদের ন্যাক হায়াত দান করো, তাদের মান মর্যাদা দিনের দিন তুমি বুলন্দ করে দাও, তাদেরকে রফে দারাজাত করে দাও। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে, দেশের বাহিরে ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশ এবং দেশের বাইরে, সকলকে আল্লাহ তুমি কবুল করো, মাফ করো, হায়াতে তৈবা দান করো, রোগ শোক বালা মুসিবত বিপদ অভাব অনটন সব কিছু দূর করে দাও, সকল প্রকার পেরেশানি দূর করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।